অদ্য হইতে নামে তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য, করাও তুমি ধন্য। হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য, করাও তুমি ধন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। কৃষ্ণ নাম পেয়ে গেল, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম হলো, আর কি দরকার? চলল মহাপ্রভু নীলাচল। 6 বছর শুধু ভারতবর্ষ ভ্রমণ করেছে, আর কেবলমাত্র হরিনাম কৃষ্ণ নাম প্রচার করেছে, বৈষ্ণব ধর্ম। তারপরে তার ডেস্টিনেশন, তার লক্ষ্য, তার স্থান হয়ে গেল পুরীধাম, জগন্নাথ ক্ষেত্র, শ্রীক্ষেত্র, আমার পুরীধাম নীলাচল। চলুন তাহলে আমরা সবাই মিলে নীলাচলে যাই জগন্নাথ দেখতে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী করজোরে উলুধ্বনি। কদাচিৎ কালিন্দীতট বিপিন সঙ্গীত তরলো, মুদাভীরি নারী বদন কমল স্বাদ মধুপ, রমা ব্রহ্মা শিব শূর গণেশার্চিত পদো। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার উলুধ্বনি। মহাম্ভো বৈস্তিরে কনকরুচিরে নীল শিখারে বসন প্রসাদান্তঃ, सहज बलभद्रेण बलिना मध्यस्थ सुभद्रा सकल सूर सेवावसरदो। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। গরে গম গরে গরে গম পম গম গরে গম পম গম গরে গম গনি নি 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 দ ম দ ব গম গরে প গম প নি রে স নি za গম গরে গরে স রে নি রে স নি গম প দ নি নি za গম প দ নি নি za গম প দ নি নি za। জগন্নাথ স্বামী নয়ন পথগামী সম গম গরে গরে স নি রে স নি নি za নি নি za নি za নি দ নি নি দ ব ম দ ব গম প গম গরে za স গ গ প প নি নি za স গ গ প প নি নি za স গ গ প প নি নি za। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ভবতু মে। ভবতু মে। সবাই বলুন জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, বলভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, মাধব মাধব হে মাধব।
ও হে রাধা মাধব হে বহুত নতি বহুত মিনতি করু তো ও হে রাধা ও মাধব এই নিবেদন তব আয় হে চরণ ছাড়া করুণা হে এই নিবেদন তব পায় হে চরণ ছাড়া করুণা হে নিবেদন তব পায়ে চরণ চরণ ছাড়া করুণা হে নিবেদন তব পায় হে আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায় হে চরণ ছাড়া করো হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো নাহে নিবেদন তব পায় হে চরণ ছাড়া করো নাহে নিবেদন তব পায় হে ও হে রাধা দেই তুলসী তিল দেহ মন সমর পলু। এখানে যারা গান শুনছেন কেউ একজন কেউ এনিওয়ান আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন হাত তুলে আমায় বলতে পারবেন যে বাবা এতদিন বেঁচে আছি আমি একটাও পাপ করিনি, আমাকে নিষ্কলঙ্ক নিষ্পাপ হয়ে বসে আছে? কেউ বলতে পারবেন? ওই দেখুন হাতটা গুটিয়ে নিয়েছি আমি, কেন আমি জানি আপনারা আমায় আগে ধরবেন। তুমি কীর্তন করতেছো, তুমি বলো দেখি। বলতে পারবো না। আমি কেন, পৃথিবীর যত কীর্তনী আছে কেউ বলতে পারবে না, কেউ পারবে না। আমরা কেউ পারবো না, আমরা কেউ হাত তুলে বলতে পারবো না কনফিডেন্টলি যে আমি পাপ করিনি সারা জীবন একটাও। সকালটা তো শুরুই হয় মিথ্যে কথা দিয়ে, মোবাইল ফোনের জন্য। তা তোমাদের পাপ হবে না তো কার হবে? আমাদের পাপ হবে না তো কার হবে? তাহলে ভগবানের চরণ ধরতে গেছি, ভগবানের চরণ পেতে গেছি, তাহলে আমার নিশ্চয়ই লক্ষ্য থাকবে নিশ্চয়ই পাপ ছাড়া যাব। কিন্তু পাপ ছাড়া কি কেউ যেতে পারবো? তাহলে পাপ করেছি, ভগবান ধরেছে, কিরে নিষ্পাপ হয়ে আমার কাছে আসার কথা, তুই এত পাপ করে আমার কাছে এলি, তোর সাহস হলো কি করে? তুই আমার কাছে কি দিবি? কত পুণ্য আছে, কি পুণ্য আছে যে তুই আমার চরণে দিবি? ভক্ত বলছে চরণে তোমায় দেওয়ার মতো কিছু নাই, দেই তুলসী তিল আমি দেহ মন সমর পলু, দয়াজনী ছোড়বি হে মাধব, দয়াজনী ছড়বি মাধব। ওগো আমায় দয়া ছেড়ো না হে, আমায়
চরণে শরণ নিলাম চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম। চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম। চির অপরাধী বলে ওই জনমের মতো ভিখাইলাম চরণে শরণ নিলাম জনমের মতো ভিখাইলাম চরণে শরণ নিলাম। জনমের মতো ভিখাইলাম চরণে শরণ নিলাম। জনমের মতো ভিখাইলাম। ওগো আমায় দয়া ছেড়ো না হে দয়া জনি ছোড়ো বিমোহ হে মাধব। আস্তে আস্তে মাইরা রাত হয়ে যাচ্ছে না, টোটো টোটো ধরবেন নাকি? হেঁটে হেঁটে যাবেন বাড়ি? তাহলে আমরা কেউ বলতে পারবো না যে আমরা পাপ করিনি। তাহলে আমাদের সাহসেরও বলি হারিয়ে যায় যে বিনা পুণ্যে আমরা ভগবানের চরণ ধরতে গেছি, তাকে ভজতে গেছি। তাহলে ভগবান তো প্রশ্ন করবেই, এই মা আবার চমকে উঠেছে, বাড়ি যাচ্ছি বলে বোধহয় বকবে। তাহলে ভগবান তো ধরবে যে তুই আমাকে কত পুণ্য বলে ডাকবি, কিভাবে ডাকবি আমায়, হ্যাঁ? তখন ভক্ত বলছে, প্রভু আমার তো দোষ ভর্তি জীবনে, গুণ তো কিছু নেই, ডাকবো কি করে? গণনিতে দোষ গুণলে সোনা পাবি, গণনিতে দোষ গুণলে সোনা পায়বি। জব তুহু করবি বিচার, জগত করো বিচার। আমার গুণ তো কিছুই পাবে না মাধব, তো কিছু পাবে না মাধব। কেবল রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছুই পাবে না মাধব। রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না মাধব। ও মায়েরা, একটা চায়ের কাপে যতটুকু চা ঢালা হয় তার থেকে যদি বেশি চা ঢালা হয় কি হবে? উপচে পড়ে যাবে। হৃদয়টা হলো আমার এই কাপের মতো, আর পাপটা হলো চায়ের মতো। চা যতটুকু হৃদয়ের মধ্যে ধরার দরকার তার থেকে বেশি যদি আপনি দিয়েছেন, তাহলে আপনার পাপ আপনার জীবন থেকে উপচে পড়বে, উপচে পড়বে, আর উপচে পড়ছেও বটে আমাদের জীবনে। তাই গুণের লেশ মাত্র নেই, শুধুমাত্র দোষে ভরা। তো ভগবান বলছে, তাহলে ডাকলি তো সাহস হলো কি করে? বলে পুরীতে এসেই তো সাহস হয়েছে। কেন? পুরী লোকে বাড়ি এসে কি হয়েছে? তু জগন্নাথ জগতে কহসি, তু জগন্নাথ জগতে কায়সী। তু জগন্নাথ জগতে কহসি, জগবাহির নহমই ছাড়। জগন্নাথ শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? জগৎ যুক্ত নাথ জগন্নাথ, জগতের নাথ। তাহলে তুমি যদি জগতের নাথ হও, তাহলে আমি পাপী হই আর পুণ্যবান হই, কৃপা তো তোমায় করতেই হবে, তুমি তো বাধ্য। তাহলে বারে বারে বা চোরের মায়ের বড় গলা, হ্যাঁ? পাপও করবি, আবার আবার আমার উপর তর্ক করবি যে তোকে আমাকে কৃপা করতে বাধ্য, হ্যাঁ? আমি তোকে কৃপা করবই করব, এত বড় কনফিডেন্স আছে তোর মধ্যে? আছে তো?
ওই জন্যই তো পুরীতে এসছি, জগন্নাথ নাম শুনছি, জগৎ যুক্ত নাথ। তা তুমি যদি পুণ্যবান ছাড়া কাউকে কৃপা করবে না, তাহলে জগন্নাথ নাম নিয়ে বসেছো কেন? তোমার নাম নেওয়া উচিত ছিল পুণ্যনাথ, গুণীনাথ, ভালো নাথ। জগন্নাথ হয়েছে কেন? জগন্নাথ হয়েছে মানে আমাকে তুমি কৃপা করতে বাধ্য। তুহু জগন্নাথ জগতে কহয়সী, ওগো জগবাহির নহমই ছাড়। আমি তো জগৎ ছাড়া নই প্রভু, আমি তো জগৎ ছাড়া নই। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই। থাম, আমার সঙ্গে তর্ক করবি? তোদের হয়েছেটা কি আজকে? তুই আমার সঙ্গে তর্ক করেছিস। এই অপরাধে যদি আগামী জন্মে তোকে মানুষ করে জন্ম না দিয়ে যদি আমি কুকুর করে জন্ম দিই, তাহলে ঘেউ ঘেউ করবি? তর্ক করতে পারবি? যদি বেড়াল করে জন্ম দিই, ম্যাও ম্যাও করতে পারবি? তর্ক করতে পারবি? মানুষরাই তর্ক করতে পারে, কোন পশু তর্ক করে মায়েরা? এই যে দেখবেন সন্ধ্যাবেলায় করে টিভির চ্যানেলে যেসব যুক্তি তর্কের সব অনুষ্ঠানগুলো বসে, দেখবেন টেবিল জুড়ে সব মানুষ বসেছে। মানুষ বসে তো কি মানুষ বসে, হ্যাঁ কি না? তর্ক কারা করে? গরু গিয়ে করে? মানুষই করে। তাহলে যত তর্ক শিখেছে কে? মানুষ। তাহলে তুই আমার সঙ্গে তর্ক করেছিস, এই অপরাধে আমি সামনের জন্মে আর তোকে মানুষ করব না, গাছ করে জন্ম দেব। কি করবি? তখন ভক্ত বলছে, প্রভু গো, যদি মানুষ করে জন্ম দিতে না পারো, তাহলে সামনের জন্মের মনের কথা আমি এই জন্মেই জানিয়ে গেলাম। কি এ মানুষ পশু পাখি, কি এ জন্মিয়ে, কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে আমার কর্ম বিপাকে, আমার গতাগতি পুন পুন কর্ম বিপাকে গতাগতি পুন পুন, যেন মতি রহু তুয়া পর সঙ্গে, মতির তুয়া পর সঙ্গে। আমি যদি আগামী জন্মে যদি গাছ করে জন্ম দাও, দয়া করে আমায় তুলসী গাছ করে জন্ম দিও, তাহলে পাতা মঞ্জরি কাঠ দিয়ে তোমায় সেবা করতে পারবো। যদি তুমি আমায় জলের প্রাণী করে জন্ম দাও, তাহলে যেন শঙ্খ করে জন্ম দিও, তাহলে মন্দিরে আরতির সময় বাজাতে পারবো। যদি পোকামাকড়ে করে জন্ম দাও, আমাকে মৌমাছি করে জন্ম দিও, ফুল থেকে আমি মধু আহরণ করব। যদি আমায় পাখি করে জন্ম দাও, যেন ময়ূর করে জন্ম দিও, পেখমের পালক দিয়ে তোমার চূড়া শোভাবর্ধন করব। যদি পশু করে জন্ম দাও, তাহলে আমায় গাভী করে জন্ম দিও, মাটিতে দুগ্ধ দিয়ে সাধু গুরু বৈষ্ণবের সেবায় লাগব। আমি পশু হই, পাখি হই, গাছ হই, পোকা হই, জলের প্রাণী হই, যেন তোমার পদে মতি থাকে, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জনম নিই না কেন, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জনম নিই না কেন, তোমার পদে মতি থাকে। যে রূপেই জনম নিই না কেন, যেন হরি সেবা করতে পারি। যে রূপে জনম নিই না কেন, হরি সেবা করতে পারি। যে রূপেই জনম নিই না কেন, হরি সেবা করতে পারি। যে রূপেই জনম নিই না কেন, মতি রহ তোয়া পর সঙ্গে। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। তরইতে ইহ ভব সিন্ধু, তরইতে ইহ
পেরেছো তো? তোমার মনে মনে খুব ইচ্ছা হলো সমুদ্রের জলকে আমি আজকে কমিয়ে দেবো। একটা বালতি নিয়ে গেছে, বালতি নিয়ে গিয়ে এক বালতি জল তুলেছে, সমুদ্র কমিয়ে ফেলেছে। সমুদ্র কমে গেছে? তুমি পাগল, তোমার মাথা খারাপ হয়েছে। এক বালতি জল সমুদ্র থেকে তুলে নিলে তাতে সমুদ্রের যেমন কিচ্ছু যায় আসে না, তেমনি গোবিন্দ হলেন কৃপার সিন্ধু। তার থেকে যদি এক বিন্দু জীবনে কুড়িয়ে নিতে পারো, ওই বিন্দুতেই হবে জীবন ধন্য, তাতেই তোমার জীবন অফুরন্ত প্রেম ভাণ্ডারে তুমি ধনী হয়ে যাবে। দান করো হে, দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে, ফুরাবে না হে, ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না, ওগো এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, ফুরাবে না হে, ফুরাবে না হে, তিলয়াধ দেহ দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু, দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু, দিন দিন বন্ধু, দিন বন্ধু। তিলয়াধ দেহ দিন মহাপ্রভু যখন জগন্নাথকে দেখতেন, এই গান গেয়ে গেয়েই তিনি কাঁদতেন। তিনি থাকতেন কোথায়? গম্ভীরা। গম্ভীরা, গম্ভীরা হচ্ছে একটা উড়িয়া শব্দ, উড়িয়া ভাষায় বলে গম্ভীরা। তার বাংলা অর্থ হচ্ছে গুপ্ত ঘর বা চোরা কুঠুরি। কার গম্ভীরাতে থাকতো? কাশীনাথ মিশ্রের গম্ভীরাতে থাকতো। কাশীনাথ মিশ্রের গম্ভীরাতে থাকতো আমার মহাপ্রভু। শ্রীরাধিকার ভাবে যথা উদ্ধব দর্শনে, সেই মতো ভাবে প্রভুর হয় রাত্রি দিনে, সেই মতো ভাবে প্রভুর হয় রাত্রি দিনে। প্রভু আমার, প্রভু আমার, প্রভু আমার, কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া রজনী পোহায়, গোরা রায় কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া 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 রজনী রজনী পোহায়, গোরা রায় কাঁদিয়া রজনী পোহায়, গোরা রায় কাঁদিয়া রজনী স্বরূপের গলায় ধরি। স্বরূপ দামোদর, আস্তে, বন্ধু না হলে তো মনের কথা বলা যায় না। আস্তে মায়েরা, আস্তে। এমন কিছু কিছু কথা থাকে যেগুলো বন্ধু ছাড়া বলা যাবে না। বন্ধু জীবনে খুবই দরকার, হ্যাঁ, তবে যেন সেটা সৎ বন্ধু হয়। হ্যাঁ, আপনাকে নিয়ে নেশা করবে, দুটো মদের গ্লাস ধরিয়ে দেবে,
সিগারেট দিয়ে দিল, এটা বন্ধুত্ব বলেন না, বন্ধুত্বের নামে শুধু জীবন নষ্ট বলে। প্রকৃত বন্ধু যারা হবে তারা আপনার সঙ্গে চিরকাল থেকে যাবে। সংস্কৃত শ্লোকে আছে, উৎসবে বেশনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবের রাজদ্বারে শ্মশানে চৈয়া তিষ্ঠতি স বান্ধবঃ। চিরকাল থেকে যায়। আর সৎ বন্ধু হলে আপনাকে তো বিপথে যেতেই দেবে না, ঝগড়া করবে, মারামারি করবে, কিন্তু থেকে যাবে সঙ্গে, যেতে দেবে না আপনাকে। জীবনে বন্ধু খুব প্রয়োজন, খুবই দরকার। যদি অপ্রয়োজন বন্ধু, যদি যে শব্দটা এত যদি খারাপ হতো বা এত যদি সম্পর্কটা খারাপ হতো, তাহলে পঞ্চরসের মধ্যে বন্ধুত্বকে রাখা হতো না, সখ্য রসকে রাখা হতো না। সখ্য রসকে বৈষ্ণবরা রাখতেন না, রেখেছেন 3 নম্বর স্থানে রেখেছেন। বন্ধুত্ব খুব দরকার। তা মহাপ্রভুর প্রিয় বন্ধুকে দুজন গম্ভীর রায়, কে? একজন স্বরূপ দামোদর, একজন রামানন্দ রায়। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে স্বরূপ দামোদর ছিলেন আগের জন্মের ললিতা, রামানন্দ রায় ছিলেন আগের জন্মের বিশাখা। সেই তাদের দুজনের গলা জড়িয়ে ধরে মহাপ্রভু আমার কাঁদে, স্বরূপের গলায় ধরি প্রভুর দুনয়নে বাহে বারি, বলে ওরে ললিতা ওরে বিশাখা ললিতা, তোরা আমায় বলে দে আমার প্রাণ বধূ কোথায় গেল, যে বধূর লাগি আমি সব হারালাম, সে বধূ আমায় ছেড়ে কোথায় গেল। গমরে গমপা পানি দানি পাদা মাগা গমধাধা নিরে নিদা নিরে নিরে নিদা নিদা পানি দা পানি নে নে পানি নে নে মাগরে নে নে দা পারে মাগা। খাম্বাজ রাগ, খাম্বাज। आयो कहाँ से घनश्याम श्याम घनश्याम, रहना बिताई किस धाम, रहना बिताई किस धाम, हाय राम आयो कहाँ से घनश्याम। শুনেছেন তো সব খাম্বাজ রাগের গান। হ্যাঁ, बड़ा नट खट है रे कृष्ण कन्हैया, का कर यशोदा मैया, मैया रे का कर यशोदा मैया। এই গানটা আপনারা সারেগামাপা দেখেছেন? এটা আমি গেয়েছিলাম একবার, আমি হিন্দি গানটা আমি গাইনি, এই গানটা গেয়েছিল অন্বেষা বলে একজন শিল্পী। ও খুব গুণী শিল্পী, ভীষণ সুরে গায়, খুব ভালো গায়। তো ও গেয়েছিল লতাজির এই গানটি, আর আমি তার সঙ্গে গিয়েছিলাম কীর্তনের একটা পদ। আমি মানে সেই দিনের এপিসোড, সেদিনের গান আপনারা ভাবতে পারবেন না যে সেটের মধ্যে কি হয়েছিল। এত ভালো হয়েছিল এই গানটি, মানে সবাই ভাবতে পারেনি যে এইরকম একটা কম্বিনেশন হতে পারে, লতাজির গানের সঙ্গে একটা কীর্তনের গান দিয়ে এইভাবে কম্বিনেশন। আমার এসব আমার কোনো কৃতিত্ব নেই মায়েরা, সব আপনাদের আশীর্বাদ, আমার গুরুদের আশীর্বাদ। যে গুরুদেবদের কাছ থেকে গান শিখেছে, সেদিন গুরুজি সামনে বসেছিলেন, পণ্ডিত জয় চক্রবর্তী গুরুজি সামনে বসেছিলেন। তো গুরুজি বলেছিলেন যে তোদের আজকে গানটা এত ভালো হলো কেন জানিস? তোদের আজকে কৃপা করেছে রাগ খাম্বাজ, ওই রাগের কৃপায় তোদের গান ভালো হয়েছে। সব স্মৃতি একেবারে মধুর স্মৃতি জীবনের। বড়া নট খট হ্যায় রে কৃষ্ণ কन्हैया, का करे
খাম্বাজ গামা পানি দানি বাদা মা পা রে মা গা নি দা পা পানি জামা রে পা মা গা গামা রে নি সা নি দা দা মা দা নি সা নি দা পা দা মা গা স্বরূপের গলায় ধরি প্রভুর দু নয়নে হে বারে বলে ওরে বলে দে প্রাণবধূ গেল যে কোথায় গোরারায় 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 কাঁদিয়া রজনী পোহায় গোরারায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী 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 কাঁদিয়া রজনী পোহায় গোরারায় কাঁদিয়া রজনী পোহায় গোরারায় কাঁদিয়া রজনী পোহায় গোরারায় কাঁদিয়া রজনী পোহায় গোরারায় কাঁদিয়া রজনী পো কাঁদিয়া রজনী পো কাঁদিয়া রজনী পোহায় কে কে আমি জগা বাবা কোথা থেকে এসে হাজির হয়েছে সব উদ্ভট গুলো মহাপ্রভু আমার গৌরাঙ্গ মহাপ্রভু প্রত্যেক দিন ভোর বেলায় তিনি বিষ্ঠা ত্যাগ করতে যেতেন যমুনার সমুদ্রের তীরে দেখুন কৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ তাহলে আমার মহাপ্রভু সে মানব শরীর নিয়েই কিন্তু সে এসেছে তাই মানব শরীরের যে প্রকৃতির নিয়ম সেটা হবে ভোরবেলায় তিনি যেতেন বিষ্ঠা ত্যাগ করার জন্য সমুদ্রের ধারে জঙ্গলে এইবার তার সঙ্গে যিনি যেতেন সেটা একটা 7-8 বছরের বাচ্চা ছেলে তার নাম হচ্ছে গোপাল তার কাজ কি ছিল মহাপ্রভুর সঙ্গে যাবে গামছা গাড়ু বা কাপড় এগুলো জলগুলো ধরে সে দাঁড়িয়ে থাকত তো মহাপ্রভু বিষ্ঠা ত্যাগ করে আবার আসতো সেইগুলো নিয়ে পড়ে নিয়ে আবার তার সঙ্গে নিয়ে চলে আসতো বাচ্চা ছেলে আর মহাপ্রভুকে খুব ভালোবাসে মানে প্রভু যা বলবে তাই প্রভু তার সঙ্গে তাকে খুব কৃপা করত তাকে কৃষ্ণ কথা শোনাতো তাকে আশীর্বাদ করত আজকেও গেছে সমুদ্রের তীরে বিষ্ঠা ত্যাগের জন্য হঠাৎ আজকে একটা গোপাল বিষয় লক্ষ্য করেছে কি বিষয় না গোপাল দেখলো যতক্ষণ মহাপ্রভু শৌচকার্য সম্পূর্ণ না করলেন ততক্ষণ দাঁত দিয়ে জিভটা কামড়ে ধরে থাকলেন গোপালের একটু আশ্চর্য লাগলো এইরকম অন্যান্যরা তো কেউ করে না প্রভু করে করছেন জিজ্ঞেস করতে হবে প্রভু এলেন এসে কাপড় টাপড় পরে যখন বাড়ি যাবার মানে আবার গম্ভীরাতে চলে যাওয়ার উদ্দেশ্য করছেন তখন গোপাল বলছে প্রভু আমার একটা জিজ্ঞাস্য আছে বল গোপাল কি জিজ্ঞাস্য বলে যতক্ষণ না শৌচকার্য সম্পূর্ণ আপনি করলেন ততক্ষণ আপনার দাঁত দিয়ে জিভটাকে কামড়ে ধরে রাখলেন মানে এটা কি সন্ন্যাসীদের নিয়ম আমি কখনো লক্ষ্য করিনি আজকে লক্ষ্য করেছি মানে আপনি সন্ন্যাসী বলেই কি এটা করেন সন্ন্যাসীদের নিয়ম কি তখন প্রভু বলছে না এটা সন্ন্যাসীদের নিয়ম নয় এই নিয়মটা আমার নিয়ম এটা আমার নিয়ম কেন কেন নিয়ম কেন তুমি জিভটাকে দাঁত দিয়ে কামড়ে ধরে আছো কি এর উপকারিতা কি তখন মহাপ্রভু বলছেন শোন যেদিন থেকে গুরু চরণে আমি দীক্ষা গ্রহণ করেছি সেদিন থেকে আমার এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমার বশীভূত নাই সব গোবিন্দের বশীভূত হয়ে গেছে আমার কথা কেউ শোনে না
আমি জিহ্বাকে কতবার বলেছি, ওরে জিহ্বা কৃষ্ণ নাম করিস না, কিন্তু জিহ্বায় আমার কথা শোনে না। আমি নয়নকে কতবার বলেছি, নয়ন রে গোবিন্দ রূপ দর্শন করিস না, বড় কষ্ট হয়, তবুও তারাই আমার কথা শোনে না। আমি কানকে বলেছি, ওরে কান কৃষ্ণ নাম যেখানে হবে শুনবি না, কানে আঙুল দিবি, আমার কথা তারা শোনে না। তুড় তাড় বিরিরতে বিতরতে তুণ্ডাবলি লব্ধায়ে কর্ণ ক্রৌড় কডম্বিনী ঘটায়তে কর্ণাভৃতে স্পৃহাম শ্বেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়িত সর্বেন্দ্রিয়াণাং কৃতি ন জানি জনিত কিয়ৎ ভৈমৃতে কৃষ্ণেতি বর্ণদ্বৈ। রূপ গোস্বামীর শ্লোক। আমার জিহ্বা কোটি কোটি জিহ্বা পেলে কৃষ্ণ নাম বলে সুখ হতো, কোটি কোটি কানে পেলে তবে কৃষ্ণ নাম শুনে সুখী হতো, কোটি কোটি নয়নে পেলে তবে কৃষ্ণ রূপে দেখে সুখী হতো। এখন কৃষ্ণের প্রেমের পর কোন ইন্দ্রিয়ই আমার কথা শোনে না, শুধু ওই কৃষ্ণ নামের দুটি অমৃত অক্ষরের জন্য আমার জিহ্বা পাগল হয়ে থাকে। পাশরিতে চাহি মনে পাশরানা যায় গো, পাশরিতে চাহি মনে বাসরনা যায় গো। আমি কি করিব কি হবে উপায়, কি করিব কি হবে উপায়, উপায় তোমরা বলে দাও গো, উপায় তোমরা বলে দাও। এখন আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না, উপায় তোমরা বলে দাও গো। এখন আমি ছাড়ি আমার নাম ছাড়ে না, উপায় তোমরা বলে দাও গো। কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতীর কুল নাশে, কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতীর কুল নাশে। আপন যৌবন যাচা। ও মায়েরা, এখানে যারা গান শুনছো প্রেম কারা করেছো হাত তুলে দেখি, কারা কারা প্রেম করেছো? এত লোকের মাঝখানে তো কি হয়েছে? প্রেম করেছে, ডাকাতি করেছে কি? ডাকাতি করলে না হয় লকাবে পুড়ে দেবে। প্রেম করেছে আবার অন্যায় কি? বলো একবার কনফিডেন্টলি বলো মায়েরা, কি প্রেম করেছো? এইখানে আমি হাত তুলে ফেলেছি। প্রেম কারা না করেছে? কারা করেছে হাত তুলো। শুনুন, প্রেম মানে শুধু আই লাভ ইউ নয়, আর প্রেম মানে শুধু আমি তোমায় ভালোবাসি নয়। ভালোবাসার অনুভূতি এত সহজে হয় না, কৃষ্ণ প্রেমের অনুভূতি এত সহজে হয় না। অনেক কোটি জন্মের সৌভাগ্যের পরে কারোর জীবনে প্রেম আসে। একটা গান আছে না, হৃদয়ে আছে যার সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে, তবে প্রতিটি মানুষের জীবনে যে প্রেম নামক শব্দটি আসে সেটা বেশিরভাগ ক্ষেত্রে কাম শব্দ, শুধু নিজ ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য। কিন্তু সবার ক্ষেত্রে তা নয়। কেউ যদি সেই প্রেমকে একবার গোবিন্দের চরণে নিবেদন করে দিতে পারে, তবেই তারা বুঝতে পারে যে প্রেম কি। প্রেম হলো সমর্পণের প্রতীক, প্রেম হলো নিঃস্ব হয়ে যাওয়ার প্রতীক। আমি তোমায় কি দিলাম আর তুমি আমায় রিটার্ন কি দিলে, সেটা ভালোবাসা নয়, সেটা ব্যবসা।
দোকানদারের কাছে যেমন লোকে যায়, এই নাও টাকা দিলাম, আমায় মাল দাও। লেনদেন, যেখানে লেনদেনের সম্পর্ক, সেটা ব্যবসার সম্পর্ক, সেটা ভালোবাসার সম্পর্ক না। কেউ যদি কাউকে প্রকৃত ভালোবাসে, শুধু দিয়েই যায়, নেওয়ার চেষ্টা করে না, কেননা সমর্পণই হলো প্রেমের প্রতীক। তাই কৃষ্ণ নাম যারা করে, যারা বৃন্দাবনে কৃষ্ণ নামক শব্দটির প্রেমে যারা পড়েছে, তারা নিঃস্ব হয়ে শুধু কৃষ্ণের চরণে পাগলিনী হয়ে গেছে, তাদের নিজের বলতে আর কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না গো মায়েরা। কহে দ্বিজ চণ্ডীদাসে, ও গো কুলবতীর কুল নাশে, আপন যৌবন যাচায়, তারা বিকায় শ্যামের পদ তলে, তারা বিকায় শ্যামের পদ তলে। হা গোবিন্দ তোমার হলাম বলে, বিকায় শ্যামের পদ তলে। হা গোবিন্দ তোমার হলাম বলে, বিকায় শ্যামের পদ হা তলে। গোবিন্দ তোমার হলাম বলে, জন্ম জন্মান্তরের মতো গোবিন্দ তোমার হলাম বলে, কৃষ্ণ কলঙ্কিনী হয়ে, তোমার হলাম বলে। কৃষ্ণ কলঙ্কিনী হয়ে, ওই ধুলাই গড়া গড়ি দিয়ে, গোবিন্দ তোমার হলাম বলে। ধুলাই গড়া গড়ি দিয়ে, গোবিন্দ তোমার হলাম বলে। ধুলাই গড়া গড়ি দিয়ে, গোবিন্দ তোমার হলাম বলে। বিকায় শ্যামের পদ তলে, বিকায় শ্যামের পদ তলে। তাই ওরে গোপাল রে, যেদিন থেকে কৃষ্ণ নাম নিয়েছি, সকল ইন্দ্রিয় আমার গোবিন্দের বশীভূত হয়ে গেছে। তাই জিহ্বাটাকে কামড়ে রেখেছি, যাতে জিহ্বা কৃষ্ণ নাম করতে না পারে এই শারীরিক অপকর্মটি করার সময়। ওই জন্য জিভটা কামড়ে ধরে আছে। এত সুন্দর করে বুঝিয়ে মহাপ্রভু তাকে উত্তর দিলেন। আর তার উত্তরে গোপাল কি উত্তর দিলেন মায়েরা জানেন? গোপালের উত্তর শুনুন। ও, গোপাল উত্তর দিচ্ছে ও, এমন করে ওটা বলেছে, মহাপ্রভু বুঝে গেছে যে আমার উত্তর পছন্দ হয়নি গোপালের। ওর মুখ মাখিয়ে যখন ও বলেছে, এই গোপাল ওরকম করে ও বললি কেন, মানে তোর উত্তর পছন্দ হয়নি? না না প্রভু, বাদ দাও বাদ দাও, ছোট মুখে বড় কথা হবে, বলা যায় মহাজনের উপর সাধারণের কথা বলতে নাই। না 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 না, এটা অন্যায়। বল তোর মনের কথা কি, বল, ফেলে রাখবি না মনের কথা, বলে দিবি খুলে। তখন গোপাল দেখুন একটা বাচ্চা ছেলে, সে বলছে যে প্রভু তুমি হলে মহাজন, আমরা হলাম সাধারণ। তুমি হলে পরমাত্মা, আমরা হলাম জীবাত্মা। তুমি হলে প্রভু, আমরা হলাম দাস। তুমি কবে আসবে না আসবে সেটা তোমার জানা আছে, কিন্তু সাধারণ মানুষরা তো জানে না। তাহলে আমরা যখন তোমার পথ অনুসরণ করে চলবো, তাহলে তোমার মতো জীবটা আমরাও কামড়ে রাখবো। কারোর যদি জীব কামড়ে রেখে অপকর্ম শরীরের করে, পৃষ্ঠা ত্যাগ করে, আর সেই সময় যদি তার প্রাণবায়ু বেরিয়ে যায়, তাহলে মরণের সময় তো গোবিন্দের নাম উচ্চারণ করা হবে না। তাহলে কি সে গোবিন্দের চরণ পাবে? ব্যাস, মহাপ্রভু একেবারে থমকে দাঁড়িয়ে গেছে। সর্বনাশ, এই বাচ্চা ছেলের মনের মধ্যে এত বড় সিদ্ধান্ত এলো কি করে? সত্যিই তো আমার পথ অনুসরণ করে আমার ভক্তরা আমি যা করি তাই করবে। আমি জীবটা কামড়ে রাখি, ওরাও তাই কামড়ে রাখবে। কিন্তু কারোর যদি মরণ ওই সময় হয়ে যায়, সে তো কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে না। মরণের সময় নারায়ণ বলেছিল, তাতে অজামিল উদ্ধার পেয়ে বিষ্ণু লোকে গেছিল। তাহলে এরা যদি মরণের সময় কৃষ্ণ বলতে না পারে, তাহলে গোবিন্দ চরণ পাবে কি করে? তাই গোপাল রে, তুই আজ থেকে আমার গুরু হয়ে গেলি। আমি আজ থেকে বৈষ্ণব জগতে বিধান দিলাম, খাইতে শুইতে নাম যথা তথা লয়, যথা তথা লয়।
কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি হয়। কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। ওই জন্যই মায়েরা প্রথম থেকেই বলছে, সকাল সন্ধে দিন রাত ঘরে বাইরে অফিস কাচারি গাড়ি বাড়ি যেখানেই থাকবে কোনো নিয়ম নেই, গাইতেই থাকো, গাইতে থাকো। নাম হচ্ছে শুদ্ধ বায়ুর মতো। শুদ্ধ বায়ু যেমন অক্সিজেন না গেলে তুমি বাঁচতে পারবে না, তেমনি নামকে যদি জীবনের সঙ্গে জড়িয়ে রাখতে না পারো তাহলে জীবনের কল্যাণ কখনো হতেই পারে না। নামকে জড়িয়ে রাখো সঙ্গে। ওই জন্য রামকৃষ্ণ ঠাকুর বলতেন, হাতে কাম মুখে নাম বলে যাও অবিরাম। বলে যাও অবিরাম। আমরা করি করি না? আমরা খাওয়ার সময় কি করি? মোবাইল দেখি, টিভি দেখি, নাম করি। আমরা সবাই করি, আপনিও বাদ নন আমিও বাদ নই, সবাই করি আমরা। যেদিন এগুলোর থেকে বিরত হয়ে সত্যিকারের যেদিন করতে পারবো সেদিন আমরা সঠিক নাম করতে পারবো। তাই গোপালকে আজকের গুরু বলে আখ্যা দিলেন আমার মহাপ্রভু। তা মহাপ্রভু যাকে গুরু বলেছে সাধারণ মানুষ তো তাকে গুরু বলবেই, প্রণাম করতে ছুটে আসছে। একটা বাচ্চা ছেলে মহাপ্রভুর গুরু হয়েছে, এই কথাটা ছড়িয়ে পড়েছে পুরীতে। ছড়াতে 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 এলো হুগলি জেলা খানাকুলে কৃষ্ণনগর গ্রাম। অবিরাম ঠাকুর, অবিরাম ঠাকুরের কানে চলে এলো। অবিরাম ঠাকুর বলছে, কি একটা 7 বছরের ছেলে মহাপ্রভুর গুরু হবে? মজা দেখাচ্ছি, আমি যাচ্ছি জানাতে। সব বৈষ্ণব ধর্মটাকে একবার জলাঞ্জলি দিয়ে দিল এরা। অবিরাম ঠাকুর কে মায়েরা? অবিরাম ঠাকুর হচ্ছে বৃন্দাবনের যিনি শ্রীদাম শাখা, তিনি হলেন অবিরাম। তিনি প্রচন্ড কঠোর বৈষ্ণব ছিলেন, মানে কঠোর ইন দ্য সেন্স যে তিনি খুব নারকলের মতো মানুষ ছিলেন। নারকল নারকল নারকেল জানেন তো? নারকেলের বাইরেটা শক্ত আর ভেতরটা শ্বাসে জলে পরিপূর্ণ নরম। ওই রকম অবিরাম ঠাকুর, বাইরে খুব কঠিন আর ভেতরটা একদম প্রেমের রসে একেবারে পরিপূর্ণ। চলে এসছে আজকের পুরী ধামে। এই যাচ্ছি, তাদের ব্যবস্থা করছি। হায় গোপালের বাবা। গোপালের বাবাকে চেয়েছি, গোপালকে। এই তুই গোপাল, তুই গোপাল, তুই মহাপ্রভুর গুরু হবি? তোর এত বড় স্পর্ধা, সবাই তোকে প্রণাম করবে। বলে তোমার প্রভু যদি আমি গুরু গুরু আমি কি করবো? অবিরাম ঠাকুর পুরীতে আসছে শুনে পুরীর লোকেরা ঘরে তালা দিয়ে ঘরে বসে আছে। লকডাউন 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 জানেন? মায়েরা বলছে, বাবা জানবো না, আবার 2 বছর সর্বনাশ করে দিল একেবারে। লকডাউন আবার জানতে বাকি আছে? হ্যাঁ ও মায়েরা, কেন লকডাউন করেছে পুরীর লোকেরা? কেননা পুরীর লোকেরা জানতো অবিরাম ঠাকুর যাকে প্রণাম করবে সে মুখে রক্ত উঠে মরবে। হ্যাঁ, এটা অবিরাম ঠাকুরের বৈশিষ্ট্য। মানে কারোর মধ্যে যদি ভক্তি বিন্দু না থাকে আর সে যদি নিজেকে বড় জাহির করার চেষ্টা করে আর তার পায়ে হাত দিয়ে যদি একবার প্রণাম করে অবিরাম ঠাকুর মুখে রক্ত উঠে মরবে। এই অবিরাম ঠাকুরের জন্য পুরো বাংলাতে কোনো প্রাচীন কৃষ্ণ মূর্তি টিকে নেই, কোনো মূর্তি নেই, সব মূর্তি সব ভস্ম হয়ে গেছে। ও যে মূর্তিকে প্রণাম করেছে জ্বলে মরে গেছে, জ্বলে পুড়ে গেছে। শুধু 2টো বিগ্রহ এখনো বর্তমান আছে, যেটা অবিরাম ঠাকুরের প্রণামেও কিছু হয়নি। একটা মেদিনীপুরে কৃষ্ণরায় বিগ্রহ বলে একটা বিগ্রহ আছে, আর আপনাদের পাশের জেলা বাঁকুড়াতে বিষ্ণুপুরের মদন মোহন, ওকেও প্রণাম করেছিল আমাদের অবিরাম ঠাকুর, কিন্তু কিচ্ছু হয়নি। কেননা সঠিক প্রাণ প্রতিষ্ঠা যদি না হয় তাহলে আমরা তো ঠাকুর দেবতা নিয়ে যাতায়াত করি, আমাদের রীতিনীতি নিয়ম তো কিছু নাই। সঠিক প্রাণ প্রতিষ্ঠা হয়, সঠিক যদি জাগ্রত ঠাকুর হয় তাকে প্রণাম করলে অবিরাম সেটা কিছু হতো না। সেটা হচ্ছে বিষ্ণুপুরের মদন মোহন। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে প্রমাণ, ইতিহাসে প্রমাণ দিয়ে রেখেছে। এই অবিরাম ঠাকুর এসছে। এবার যখন অবিরাম ঠাকুর আসবে শুনেছে, বক্রেশ্বরের কাছে গিয়েছে গোপাল যে গুরুদেব আপনি আমায় বাঁচান, ওই অবিরাম ঠাকুর আমায় প্রণাম করলে আমি মরেই যাব। তখন অবিরাম ঠাকুরের প্রণাম থেকে বাঁচানোর জন্য এই বক্রেশ্বর কলা পাতায় ভালো করে চন্দন ঘষেছে। চন্দন ঘষে মহাপ্রভুর কাছে নিয়ে গেছে, প্রভু এখানে একটু দাঁড়াও। তা প্রভু আমার দাঁড়িয়েছেন, যেই দাঁড়িয়েছে ওই চন্দনের ওপরে মহাপ্রভুর চরণের ছাপ পড়ে গেল। তাহলে
তাহলে প্রসাদী চন্দন হয়ে গেল। সেই প্রসাদী চন্দন নিয়ে এসে আজকের গোপালের গায়ে, হাতে, মাথায়, মুখে যেখানে পেরেছে একবার সেইখানে লেপে দিয়েছে। ভালো একবারে চন্দন ঘষে দিয়ে চন্দন মাকে পুরো ভূত করে দিয়েছে। এবার অভিরাম ঠাকুর এসেছে, তুই গোপাল, তুই মহাপ্রভুর গুরু হবি? তখন বলছে, আমি কি গুরু হতে চেয়েছি নাকি? তোমার মহাপ্রভু যদি আমি গুরু করে আমি কি করব? বলে, তোকে আমি প্রণাম করব, তুই যদি আমার প্রণাম সহ্য করতে পারিস তবেই বুঝবো তুই মহাপ্রভুর সত্যি যোগ্য ভক্ত। এই দাঁড়া, এখানে। অভিরাম ঠাকুর তারে প্রণাম করিল, নয়নের ধারায় গোপাল ভাসিতে লাগিল। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহে বারে বারে, নাম লইতে হয় প্রেম, আরে বহে অশ্রুধার। একাধিকবার প্রণাম করার পরেও গোপালের কিচ্ছু হলো না। তখন অভিরাম ঠাকুর বলছে, না না না, এ সত্যি সত্যি মহাপ্রভুর ভক্ত। ওই যে বললাম না বাবা, নারকেলের মতো, বাইরে খুব কঠিন আর ভেতরে শ্বাসে জলে পরিপূর্ণ। এই হচ্ছে আমার অভিরাম ঠাকুর। প্রণাম করলো। অভিরাম লইয়া তারে নাচিতে লাগিল, অভিরাম লইয়া তারে নাচিতে লাগিল, অভিরাম তারে লইয়া নাচিতে লাগিল, অভিরাম তারে লইয়া নাচিতে লাগিল। হ্যাঁ, আজ গোপাল গুরুর নামে জয়ধ্বনি কইল, উলধ্বনি। গোপাল গুরুর নামে জয়ধ্বনি কইল, গোপাল গুরুর নামে জয়ধ্বনি কইল, গোপাল গুরুর নামে জয়ধ্বনি কইল। এগে তোমরা বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, এই গোপাল গুরুর নামে বদন ভরে জয় দাও, গোপাল গুরুর নামে বদন ভরে জয় দাও। এই গোপাল গুরুর নামে জয় দিলে জয়ী হবে, গোপাল গোপাল গুরুর নামে জয় দিলে জয় হবে, গোপাল গুরুর নামে জয় দিলে জয় হবে, গোপাল গুরুর নামে জয় দিলে জয় হবে। বদন ভরে জয় জয় দাও, দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। পরবর্তীকালে এই গোপালই হচ্ছে আমাদের গম্ভীরায় মন্দিরের সেবায়ত ছিলেন। গোপাল ছিল গম্ভীরার মন্দিরের সেবায়ত। মহাপ্রভু যখন তিনি অপ্রকট হয়ে গেলেন, তিনি যখন অন্তর্ধান হলেন, সেই অন্তর্ধান নিয়ে আমাদের নানান ধরনের যুক্তি তর্ক বিতর্ক আছে। আমি সেই বিতর্কের মধ্যে যাব না, কারণ 500 বছর আগে কি হয়েছে ঘটনা সেইটা খুঁড়তে গিয়ে এখন আমরা উড়িয়ার বাঙালি মারামারি করে মরবো, এটার কোনো মানে হয় না। নানান কথা তো সব এখন লোক বলছে। যাই হোক, সেটা কোনো কারণে হয়েছে। কেউ বলছে সমুদ্রে বিলিয়ে গেছে, কেউ বলছে জগন্নাথে মিশে গেছে, কেউ বলছে তাকে গুম খুন করা হয়েছে, নানান ধরনের নানান বিতর্ক। দেখুন, মানুষ যখন আসবে মানুষ যাবে, মৃত্যু হচ্ছে সত্য। হ্যাঁ, সেটা কখনো অর্ধ সত্য হতে পারে, সেটা কখনো চাপা থাকতে পারে, কিন্তু সেই বিতর্কের মধ্যে গিয়ে শুধু শুধু দ্বন্দ্ব করে তো লাভ নেই। কারণ 500 বছর আগে যদি কোনো কিছু ঘটনা ঘটে থাকে, আমরা বাঙালি হয়ে গিয়ে পুলিশ হাট করবন করবো, এ মারামারি করবো, এ তো করে বোকামি, কিচ্ছু করার নেই। কিন্তু আমরা যদি প্রকৃত মহাপ্রভুকে ভালোবাসি, তার আদর্শ নিয়ে চলবো, তার কথাগুলো মেনে চলবো, তিনি যে পথে চলতে বলেছেন সেই পথটা ধরে চলবো, যদি সেটা করতে পারি তবেই আমাদের মহাপ্রভুর প্রতি শ্রদ্ধা সম্মান জানানো হবে। তুমি মারামারি করে মাত্র কি করে মরল মহাপ্রভু, কি করে চলে গেল, এই সমস্ত সাধারণ বাহ্যিক কথা তুমি বলছো জগতে। আমাদের সাধারণ বৈষ্ণবীয় দৃষ্টিতে আমরা কি বলি, কি করে অপ্রকট হলো, কি করে অন্তর্ধান হলো, কিন্তু সাধারণ যারা নাস্তিক তারা বলবে? তারা তো বলবে না, তারা নানান ধরনের কথা বলবে। তা সেসব বিতর্ক নিয়ে লাভ কি? সেই সমস্ত রিসার্চ নিয়ে, সেই সমস্ত মহাপ্রভুর কথা নিয়ে একটা সিনেমা তৈরি হয়েছে। সিনেমাটির নাম হচ্ছে লহ গৌরাঙ্গের নাম রে। ও মায়েরা শুনে নাও, লহ গৌরাঙ্গের নাম রে বলে একটা সিনেমা আসছে। আপনাদের এখানে সিনেমা হল আছে কোথাও? উগরাতে? উগরাতে নেই না? তা দুর্গাপুরে আছে তো, জাংশন মলে তো আছে। হ্যাঁ, দেখেছো, তোমাদের খবর সব রাখি আমি।
জংশন বলে সিনেমার হচ্ছে, আমি ওটা আগেই দেখে এসেছি। যাই হোক, মজার কথা। তা আপনাদের আশেপাশে সিনেমা হল যেখানে আছে সেখানে লহ গৌরাঙ্গের নামে সিনেমা আসবে ক্রিসমাস মানে বড়দিনের ছুটিতে। তা সেইটা তোমরা দেখতে যেও, এই কারণে বলছি সেই সিনেমাতে আমার গাওয়া গান আছে। আমি ওই সিনেমাতে একটা গান গেয়েছি, আরও হয়তো গান গাইতে পারি, সেটারও প্রসেসিং চলছে। তো আপনারা যারা আমাকে ভালোবাসেন ওই গানটি শোনার জন্য, শুধু গানটি শোনার জন্য নয়, মহাপ্রভুকে নিয়ে এত সুন্দর একটা সিনেমা হয়েছে, আর অনেক দিন মহাপ্রভুকে নিয়ে কোনো সিনেমা বানানো হয়নি। তো সেইটা যখন হয়েছে আপনারা একবার গিয়ে দর্শন দেখবেন, রিসার্চের ব্যাপারগুলো একটু অনুভূতির মাধ্যমে একটু বোঝার চেষ্টা করবেন। সৃজিত মুখোপাধ্যায়, যিনি কলকাতার স্বনামধন্য চিত্র পরিচালক, তার পরিচালনায় সিনেমাটা তৈরি হয়েছে। আর যিনি সঙ্গীত পরিচালক তিনি হচ্ছেন আমাদের স্বনামধন্য সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত মহাশয়। তো ওনার সুরে আমার একটা গান আছে, আপনারা যাবেন দেখবেন। আর এইটা হলো, এই সিনেমাটাই হলো আমার জীবনের প্রথম সিনেমাতে গান গাওয়া, প্লেব্যাক সিঙ্গিংয়ে সুযোগ হয়েছে এই সিনেমাটাতে। আপনাদের আশীর্বাদে এটা যা হয়েছে, ঈশ্বরের করুণায়, আমার গৌরাঙ্গের করুণায় আপনারা দেখবেন। তো সেই মহাপ্রভুর কথা, নীলাচলের কথা, আজ এই গম্ভীরায় আমরা মহাপ্রভুর কথা এখানে অবসানে রাখলাম। যে গানটা মহাপ্রভুর কীর্তন গম্ভীরাতে হয়, সেই গানটা গাইতে গাইতে আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। পরে এখন দুটো গান গেয়ে তারপরে হ্যাঁ হ্যাঁ ভজন, বাবা বাঙালি না, চলো ভজন যখন বলতে শুনতে চেয়েছি তো ভজনই শোনাই। চলো দুটো ভজন গেয়ে তারপরে আমার বৌদির বলা আছে, বাবা এখন রেডি হয়ে বসে আছি কখন ওটা গাইবো আমি। হ্যাঁ, তো বৌদি বলেছে যে লাস্টে তুমি সারেগামা পায় যেটা গেয়েছিলে অচ্যুতম কেশবমের সঙ্গে প্রেমানন্দে মেতে হরি বলো, এই গানটা তুমি আমাদেরকে শুনিয়ে যাবে। তো আগে একটা ভজন গেয়ে নিই, তারপরে বৌদির যেটা আজ্ঞা রয়েছে সেইটা শুনিয়ে আমরা বিদায় নেব। হ্যাঁ, সিনেমাতে গিয়েছি সে গানটা সর্বনাশ। আপনি কি তাড়াতে চাইছেন নাকি আমার? একদম তো যাবে না। হ্যাঁ, হলেই শুনতে হবে। হ্যাঁ, হলে যান না, তাহলে 2 মাস পরে যখন সিনেমা মোবাইলে আসবে তখন দেখে নেবেন। আর আমি যদি এখন ওই গানটা গাই, আমাকে সিনেমাকে দূর দূর করে তাড়াবে আমার। হ্যাঁ, দূর দূর করে তাড়াবে কেন? আমার কন্ট্রাক্ট সাইন করেছি মায়েরা, সেই গান আমি এখন গাইতে পারবো না যতক্ষণ না রিলিজ হবে। সেটা গাওয়া আমার উচিত নয়, সেটা আমার কাজের ক্ষেত্রে অশ্রদ্ধা জানানো হবে। হ্যাঁ, চলো তো আমরা ভজন গেয়ে তারপরে বৌদির এই আজ্ঞায় ওই ভজনটি গিয়ে আমরা শেষ করব আজকে। চলো সবাই মিলে पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन राम रतन धन पायो। पायो राम रतन धन पायो। पायो राम रतन धन पायो। राम रतन धन पायो। राम रतन धन पायो। राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। जी मेरे राम रतन धन पायो। वस्तु अमोलिक दिए मेरे सतगुरु। वस्तु अमोलिक को दिए मेरे सतगुरु। कृपा कर अपनायो। पायो जी मैंने कृपा कर अपनायो। पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। जी मेरे राम रतन धन पायो।
नागर मीरा के प्रभु गिरधर नागर मीरा 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 के गिरिधर नागर गिरिधर नागर गिरिधर नागर गिरिधर नागर गिरिधर नागर गिरिधर मीरा के प्रभु गिरिधर नागर मीरा के प्रभु हरख हरख जस गायो भयो जी मैंने हरख हरख जस गायो भयो जी मैंने राम रतन धन पायो भयो जी मैंने राम रतन धन पायो भयो जी मैंने राम रतन धन पायो भयो जी मैंने राम रतन धन राम रतन धन राम रतन धन আমার জেঠুর এই গৃহের অঙ্গন তরফ থেকে আপনাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা একটু দয়া করে প্রসাদ নিয়ে যাবেন। যারা যারা গান শুনছেন গৃহে যাওয়ার সময় প্রসাদ নিয়ে যাবেন, কেমন? জয় নিতাই। হ্যাঁ, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম जानकी वल्लभम राम जानकी वल्लभ कौन कहते हैं भगवान आते नहीं, कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा कि जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभ कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभ कृष्णा कृष्णा हरे कृष्णा हरि ओम हरि ओम हरि ओम हरि ओम প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে দেবতে হরি বলো হরি নামের বন্যা দে দয়ালে গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল আহা দয়ালে গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে হরি বলো হরি নামের বন্যা দে এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় ওগো ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় ডুবলো নদে পুরুষ নারী জাতি
হরিদাস সে কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল হরিদাস কাজের ছেলে সে বুঝি ডুবে গেল হরি বল